নিয়ে আজকের ড্রামার নাম হলো মাই ডেস্কমেট। গল্পটি যেমনই মজার হতে চলেছে, এর সাথে এই গল্পে খুব সুন্দর বন্ধুত্ব দেখানো হয়েছে। হ্যাঁ জানি অনেকেই এটা দেখে ফেলেছ, তবে যারা দেখোনি তারা দেখতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতে গল্পের নায়িকা শিয়াকে দেখি। ও চিপস কিনছিল, যেন ওর পছন্দের আইডল জিনহানের 10টি কার্ড জমা করতে পারে আর সেগুলো দিয়ে জিনহানের বড় কার্ডবোর্ড নিতে পারে। এক প্যাকেটে কার্ড পেয়ে ও খুশি হয়ে যায়, কিন্তু তখনই এক চোর দোকানে ঢুকে পড়ে। সবাই তো ভয়ে লুকিয়ে পড়ে। শিয়া লুকিয়ে লুকিয়ে পুলিশের কাছে কল করে, তবে চোর সেটা দেখে ফেলে আর টানাটানির মাঝে চিপসের প্যাকেটটা ফেটে জিনহানের ছবির কার্ডটা নিচে পড়ে যায়। চোর ভুল করে সেটা পাড়াচ্ছিল। শিয়ার তো অনেক রাগ হয়। হ্যাঁ, ওর আইডলের ছবিটা পাড়াচ্ছে আর ইচ্ছে মতো চোরকে ধোলাই করে দেয়। যেহেতু ও 10টি কার্ড জমা করে ফেলেছে, তাই দোকানদার ওকে জিনহানের কার্ডবোর্ডটা দিয়ে দেয়। দুঃখের বিষয় হলো মারামারির মাঝে জিনহানের বোর্ডের মাথাটাই ভেঙে গেছে। অন্যদিকে জিনহানকে দেখি। ও খুবই পপুলার একজন আইডল। আপাতত ও পড়াশোনায় মনোযোগ দিতে চাচ্ছিল, কারণ 2 বছর পর ও ইউনিভার্সিটিতে যাবে। তাই নতুন হাই স্কুলে ভর্তি হওয়ার অ্যানাউন্স করে। ব্যাপারটা ট্রেন্ডিংয়ে চলে আসে। জিনহান কোন হাই স্কুলে ভর্তি হবে। এখানে শিয়া কোনোভাবে গ্লু দিয়ে জিনহানের মাথাটা লাগিয়েছে। সামনে থেকে জিনহান আসছিল। হঠাৎ শিয়া ওর সাথে ধাক্কা খেলে বোর্ডটা আবারও ভেঙে যায়। জিনহান মাস্ক পরে থাকায় শিয়া ওকে চিনতে পারে না আর ওর উপর চিল্লাতে থাকে, তুমি জানো এই বোর্ড পাওয়ার জন্য আমি 100টার বেশি চিপস খেয়েছি, যেটা তুমি আবারও ভেঙে দিয়েছ। এর ভর্তুকি তোমাকে দিতেই হবে। বেচারা ওর থেকে রেহাই পাচ্ছিল না। ঠেকায় পড়ে ও নিজের মাস্কটা খোলে। ওকে দেখে তো শিয়া পুরো অবাক। ও এক্সাইটেড হয়ে চিল্লাতে থাকে আর উল্টাপাল্টা বকতে থাকে, তুমি আমার অনেক বড় ফ্যান, আমি তোমার আইডল। দেন নিজেকে ঠিক করে বলে, না না, আমি তোমার বড় ফ্যান, একটা অটোগ্রাফ দিবে। জিনহান ওকে অটোগ্রাফ দিতেই যাচ্ছিল। এর মাঝে অনেক রিপোর্টার ওর পিছু পড়ে যায়, এজন্য ও পালাতে থাকে। কিন্তু ওই বোর্ডের গ্লু ওর শার্টে লেগে গেছে। শিয়া তো বোর্ড নেয়ার জন্য ওর পিছু ছুটতে থাকে। জিনহান এখানের কিছুই চেনে না, তাই শিয়া ওকে লুকানোর জন্য এক জায়গায় নিয়ে যায়। রিপোর্টাররা জিনহানকে না পেয়ে চলে যায়। ওরা এক ফার্মে লুকিয়েছে। এখানে এত হাঁস দেখে ভয়ে জিনহানের অবস্থাই খারাপ হয়ে যায়। শিয়া বলে, আরে এগুলো কিছুই করে না, দেখো কত কিউট। জিনহান তো ভয়ে মরেই যাচ্ছিল। একটু পর জিনহানের ম্যানেজার এখানে চলে আসে। যাওয়ার আগে শিয়া ওকে বোর্ডটা দিয়ে যেতে বলে। জিনহান সেটা খুলতে না পেরে নিজের জ্যাকেট সহকারেই ওকে বোর্ড দিয়ে চলে যায়। শিয়া তো খুশি হয়ে যায়। পরদিন শিয়া খুশি খুশি স্কুলে যায়। তখনই কেউ ওকে লিটল কিংকং বলে ডাকে। আসলে ও হলো শ্যাংজি, স্কুলের ব্যাড বয়। স্কুলের নিয়ম কানুন একদমই মানে না। ও বাস্কেটবল খেলায় খুবই দক্ষ, সাথে ওর পরিবার অনেক ধনী। শ্যাংজি আর শিয়া ছোটবেলা থেকে বন্ধু। এর সাথে সাথে শ্যাংজি ওকে অনেক জ্বালায়। ও সবসময় শিয়াকে আজব আজব উপহার দেয়, যেমন বিড়ালের খাবার, আয়রন বল, এমনকি ইট। শিয়া তো রেগে ইট নিয়ে ওকে মারার জন্য দৌড়াতে থাকে। এ সময় স্কুলে এন্ট্রি হয় বিউটি ক্লাবের মেম্বার লীলা। লীলা আর শ্যাংজিরও সারাদিন ঝগড়া লেগেই থাকে। শ্যাংজি ক্লাসে এসেও শিয়াকে জ্বালাতে থাকে। এ সময় ক্লাস টিচার মিস চ্যান জিনহানকে নিয়ে ক্লাসে আসে। হ্যাঁ, সুপারস্টার জিনহান ওদের ক্লাসেই ভর্তি হয়েছে। ওকে দেখে তো পুরো ক্লাস অবাক, স্পেশালি শিয়া। ওর হাত থেকে আয়রন বলটা শ্যাংজির পায়ে পড়ে। ব্যথায় ওর অবস্থাই খারাপ হয়ে যায়। শিয়া তো এক নজরে জিনহানকেই দেখছিল। জিনহান ওকে চিনতে পারে। যেহেতু শিয়ার পাশের সিটটা খালি ছিল, মিস চ্যান জিনহানকে শিয়ার পাশেই বসতে বলে। শিয়া তো অনেক খুশি। ওর পছন্দের আইডল ওর ক্লাসমেট, এর সাথে ওর ডেস্কমেটও হতে চলেছে। ম্যাম গেলে এক মেয়ে এসে ওর থেকে অটোগ্রাফ চায়। জিনহান সোজা নিষেধ করে দেয়।
যেটা সবার কাছে খুবই রুড লাগে। ওকে কথাও শোনাতে থাকে, দাঁড়িয়ে বলে ও আমাদের ক্লাসমেট, তাই ওকে ক্লাসমেটের মতোই ট্রিট করো। ও যদি একজনকে অটোগ্রাফ দেয় সবাইকে দিতে হবে, এতে ওরই কষ্ট হবে। শ্যাংজি তো বসের অ্যাটিটিউড নিয়ে মেয়েটার জন্য সাইন করতে বলে। জিনহান বলে, কে তুমি? শ্যাংজির চামচারা মানে ওর বন্ধুরা বলে, শ্যাংজি হলো স্কুলের বস, তোমাকে ওর সব কথা শুনতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। জিনহান বলে, আমি আজেরা কথা মাথায় রাখি না। এসব শুনে তো শ্যাংজির অনেক রাগ হয়, ও খুবই লজ্জাও পাচ্ছিল। ওর বন্ধুরা কোনোভাবে ওকে শান্ত করে। এরপর ওদের ম্যাথ ক্লাস শুরু হয়। জিনহানের কাছে বই ছিল না, শিয়া ওকে নিজের বইটা দেয়, যেখানে এই ছবিটা লাগানো ছিল। ও জলদি সেটা লুকিয়ে ফেলে। ক্লাস টাইমে শিয়া ভ্যা ভ্যা করে ওকেই দেখছিল, আর বারবার ওকে গতকালের ঘটনা মনে করানোর চেষ্টা করছিল। জিনহান তো ইচ্ছে করে ওকে না চেনার ভান ধরছিল, আর চিল্লিয়ে ওকে চুপ থাকতে বলে। ম্যাম তো ভুল বুঝে নেয়, উনি ভাবে জিনহান ওনাকে চুপ হতে বলেছে। শিয়া ওনাকে বোঝাতে যায়, যার ফলে ম্যাম ওদের দুজনকেই ক্লাস থেকে বের করে দেয়। শিয়া বাহিরে এসে ওকে বারবার সরি বলতে থাকে। জিনহান বারবার ওর থেকে দূরে সরছিল। শিয়া তো পক পক করেই যাচ্ছিল। জিনহান খুবই বিরক্ত হয়। একে তো ওর কারণে স্কুলের প্রথম দিনই বেচারা শাস্তি পেয়ে গেল, এর উপর কথা বলেই যাচ্ছে। তাই আবারও ওকে চুপ থাকতে বলে, আর কথা বলতেই নিষেধ করে। লাঞ্চ টাইমে জিনহান যে নুডলসটা নেয়, সব মেয়েরা সেটা নিয়ে শেষ করে ফেলে, যার ফলে শ্যাংজি ওর পছন্দের নুডলসটাই পায় না। জিনহান নতুন ছিল, তাই ওর কাছে ক্যান্টিনের কার্ড ছিল না, এজন্য শিয়া ওর সাহায্য করে। জিনহান ফ্রিতে কিছু নিতে চাচ্ছিল না, তাই ওকে টাকা দিয়ে দেয়। শিয়াও সেটা রেখে দেয়, কারণ এটাতে জিনহানের স্পর্শ আছে। সব মেয়েরা তো জিনহানকেই দেখছিল। শিয়া এসে ওর কাছে বসতেই যাচ্ছিল, তবে শ্যাংজি ওকে দূরে সরিয়ে দেয়। শ্যাংজি কোনোভাবে নুডলস জোগাড় করেছে। জিনহান যেটাই ধরতে যায় ও সেটা পুরোটাই নিয়ে নেয়। ও সব মশলা নুডলসে মিশিয়ে ফেলেছে, যেটা খেয়ে ওর অবস্থাই খারাপ হয়ে যায়। জিনহান তো সেটা পুরোটাই নিয়ে নেয়। ও সব মশলা নুডলসে মিশিয়ে ফেলেছে, যেটা খেয়ে ওর অবস্থাই খারাপ হয়ে যায়। জিনহান তো ওর উপর হাসে, খেতে না পারলে ফেলে আসতে পারো, কেউ তোমার মজা নিবে না। শ্যাংজি তো ওর কাছে হারবে না, ফলে না চাওয়া সত্ত্বেও ও সবগুলো খেয়ে নেয়। শ্যাংজির এই কাজ দেখে লীলার রাগ হয়, হয়তো ও শ্যাংজিকে পছন্দ করে। ল্যাবে জিনহান আসলে শিয়া আবারও পাগল হচ্ছিল। শ্যাংজি ওকে জিনহানের দিকে তাকাতে নিষেধ করে, মনে হচ্ছিল শ্যাংজি শিয়াকে পছন্দ করে। শিয়া তো জিনহানকে কোনো কাজই করতে দিচ্ছিল না, তুমি বসো আমি করছি। আর সে উল্টাপাল্টা কেমিক্যাল মিশিয়ে পুরো ল্যাব ধোঁয়াতে ভরিয়ে ফেলে, যে কারণে স্যার ওদের দুজনকেই শাস্তি দেয় পুরো ল্যাব পরিষ্কার করার জন্য। শিয়া বলে, তোমার করা লাগবে না, আমি করছি। এই চক্করে ও জিনহানের গায়ে গিয়েই পড়ে। জিনহান নার্ভাস হয়ে দূরে সরে যায়, আমার থেকে দূরে থাকো তুমি। স্কুল শেষে শিয়া মন খারাপ করে বাড়ি আসে। একটু পর জিনহানও সেখানে আসে। আমরা জানতে পারি জিনহান শিয়াদের উপরের ফ্লোরেই থাকে, কিন্তু এ ব্যাপারে ওরা কেউই এখনও কিছুই জানে না, কারণ জিনহানের ম্যানেজার নিজের নামে ঘরটা ভাড়া নিয়েছে। শিয়া তো রুমে এসে জিনহানের দেয়া টাকাটা যত্ন করে রেখে দেয়। ম্যানেজার জিনহানের জন্য খাবার অর্ডার করেছে, যেটা ভুল করে শিয়াদের ঘরে চলে আসে। শিয়ার মা ওকে বলে এটা উপরে দিয়ে আসতে। ওনার সাথে জিনহানের ম্যানেজারের দেখা হয়েছিল, তো উনি ভেবেছে সেই লোকই উপরে থাকে। এজন্য শিয়া সেখানে গিয়ে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে থাকে। দুজন একসাথে দেখার চেষ্টা করছিল, ফলে জিনহান ওর চেহারা দেখতে পায় না। শিয়া খাবারটা রেখে চলে যায়। ঘরে আসলে ওর অনলাইন ফ্রেন্ড ওকে মেসেজ করে। ওরা দুজনই জিনহানের ফ্যান, ওরা এখনও একজন আরেকজনের সাথে দেখা করেনি। যখন জানতে পারে জিনহান শিয়ার স্কুলে ভর্তি হয়েছে, ওকে অনুরোধ করে একটা অটোগ্রাফ নিয়ে দিতে। শিয়া তো চিন্তায় পড়ে যায়। পরদিন স্কুলে যাওয়ার সময় শিয়া জিনহানকে দেখে খুশি খুশি ওর পিছু করতে থাকে। জিনহান পেছনে ঘুরলে ও জলদি